নমস্কার, বিটিএন সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছে আমি দেবাশিস সোম। বিস্তারিত খবর যাব, তবে তার আগে দেখে নেব এই মুহূর্তের বিশেষ বিটিএন সংবাদ। দীর্ঘ 27 বছর পর দিল্লি বিজেপির জয়, নরেন্দ্র মোদীর সফল নেতৃত্ব ও কর্মকর্তাদের কঠোর পরিশ্রম দিল্লি জয়ের মূলে বার্তা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্রের জন্ম মহোৎসব ও শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা বার্ষিকী 2 দিনব্যাপী উৎসবের সূচনা শিলচর সৎসঙ্গ বিহারে। 27 বছর পর দিল্লি জয়ের আনন্দের ঢেউ, শিলচরে উল্লাস বিজেপি কর্মকর্তাদের। বিস্তারিত বিটিএন সংবাদে। নরেন্দ্র মোদীর সফল নেতৃত্ব ও কর্মকর্তাদের কঠোর পরিশ্রম দিল্লি জয়ের মূলে বার্তা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। দীর্ঘ 27 বছর অপেক্ষার পর ফের দিল্লি বিধানসভা নির্বাচনে জয়ের স্বাদ পেয়েছে বিজেপি। এদিকে 11 বছরের রাজপাট থেকে আম আদমি পার্টিকে বিদায় দিল দিল্লির জনতা। নিজ আসন নতুন দিল্লিতে হেরে গেছেন আম আদমি পার্টির আপ নেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এই আসনে জয়ী হয়েছেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী প্রবেশ বর্মা। এদিকে পরাজয় মেনে বিজেপিকে অভিনন্দন জানিয়েছেন কেজরিওয়াল। এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, আমরা অত্যন্ত বিনয়ের সঙ্গে জনগণের রায় মেনে নিলাম। বিজেপিকে এই বিজয়ের জন্য অভিনন্দন জানাই। জনগণ তাদের যে কারণে ভোট দিয়েছেন সে প্রত্যাশা তারা পূরণ করবেন বলে আশা করছে। 70টি আসনের মধ্যে বিজেপি 48টি আসনে জয়ী হয়েছে। অন্যদিকে আম আদমি পার্টি 22টি আসনে জিতেছে। কংগ্রেস কোনো আসনেই জিততে পারেনি। দিল্লিতে সরকার ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্রের জন্ম উৎসব শ্রী বিগ্রহ ও প্রতিষ্ঠা বার্ষিকী 2 দিন ব্যাপী উৎসবের সূচনা শিলচর সৎসঙ্গ বিহারে। ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্রের জন্ম মহোৎসব ও শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা বার্ষিকী 2 দিন ব্যাপী উৎসবের সূচনা শনিবার সকালে উৎসব উদ্বোধনের মধ্য দিয়ে শিলচর সৎসঙ্গ বিহারে। আজ শনিবার সকাল 10:30টায় উৎসবের উদ্বোধন হয়। এরপর বেলা 11টা থেকে 1টা পর্যন্ত চলে মাতৃ সম্মেলন। এরপর একে একে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সঙ্গীতাঞ্জলি, সমবেত প্রার্থনা, প্রণাম, ধর্মগ্রন্থাদির পাঠ হয়। আজকের সবশেষ অনুষ্ঠান সন্ধ্যে 6টায় বিশিষ্ট শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন হয়। আগামীকাল অর্থাৎ 9 ফেব্রুয়ারি রবিবার ব্রাহ্ম মুহূর্ত থেকে শুরু হবে দ্বিতীয় দিনের উৎসবের কার্যক্রম। সকাল 8টায় শ্রী বিগ্রহ প্রতিষ্ঠার সময় ঘোষণা, এরপর সমবেত প্রার্থনা। সকাল 9:30টায় শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী বড়মা ও শ্রী শ্রী বর্দার প্রতিকৃতি সহযোগে বর্ণাঢ্য শোভাযাত্রা পরিক্রমা করবে শহরের বিভিন্ন পথ। বেলা 10টায় শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী বড়মা ও শ্রী শ্রী বর্দার পুজো ও ভোগরাগ নিবেদন হবে। বেলা 11:30টা থেকে বিকেল 4:45 পর্যন্ত ভান্ডারায় প্রসাদ বিতরণ করা হবে। এদিকে দুপুর 2টো থেকে বিকেল 3:30 পর্যন্ত চলবে সৎসঙ্গী সম্মেলন। এদিকে বিকেল 3:30 থেকে শুরু হবে ধর্মসভা। এদিকে জানা গেছে, আগামীকাল রবিবার অনুষ্ঠান উপলক্ষে শিলচর আসছেন সৎসঙ্গের আচার্যদেব। তিনি এদিন বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং এদিন বিভিন্ন অনুষ্ঠান শেষে শিলচর সৎসঙ্গ বিহারে রাত্রি যাপন করবেন বলেও জানা গেছে। সুসংগত করে নারীদের সার্থকতা সংখ্যা দুর্জয়। এবারে পূজনীয়া সাধনা দেবীর রচিত প্রার্থনা পাঠ করবে
সুশ্রী সদনীপা রায়। পূজনীয় সভাপতি রচিত প্রার্থনা। আমার ইষ্ট, আমার আদর্শ, আজ থেকে আমার জীবন তোমার বৃদ্ধি। 27 বছর পর দিল্লিতে ফুটল কমল, শিলচরের আনন্দ উল্লাস বিজেপি কর্মীদের। দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপির জয়, বাজি পটকা ফাটিয়ে বিজয় উল্লাস শিলচরে বিজেপি সমর্থকদের। শনিবার দিল্লি বিধানসভায় বিজেপির জয়ী হওয়ার পর শিলচর জেলা বিজেপি কার্যালয় থেকে বিজয় মিছিল বের করা হয়। শিলচর শহরে বিজয় মিছিলে কয়েক হাজার বিজেপি সমর্থকরা অংশগ্রহণ করেন। এই বিজয় মিছিলে অংশগ্রহণ করেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, জেলা সভাপতি সহ বিজেপি কর্মীরা। সকাল থেকে আমরা টিভিতে যে দেখতে পেরেছি যে ভারতীয় জনতা পার্টির উত্থান দিল্লিতে যেভাবে বিধানসভা নির্বাচনে সকাল থেকে ভারতীয় জনতা পার্টির যে রেজাল্ট আসছিল, সেই রেজাল্ট থেকে প্রমাণ করেছে যে এইবার দিল্লি ভারতীয় জনতা পার্টির জয় হচ্ছে। আর সেই সুবাদে আমাদের যিনি প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী মহাশয়, সঙ্গে সঙ্গে আমাদের জেপি নাড্ডা যিনি সর্বভারতীয় ভারতীয় জনতা পার্টির সভাপতি, তৎসঙ্গে আমাদের অমিত শাহজি তিনি সর্বভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সঙ্গে সঙ্গে আসামের মুখ্যমন্ত্রী মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়, সবার প্রচেষ্টায় আজকে দিল্লিতে যেভাবে বিগত 27 বছর কংগ্রেস এবং আপ সরকার মিলে, কেজরিওয়াল মিলে যেভাবে দুর্নীতি করেছেন, যেভাবে দিল্লিতে লুট করেছেন, তার আজকে পরিত্রাণ পেয়েছেন মানুষ। দিল্লির মানুষ আজকে শ্বাস বলতে পারবেন, দিল্লির মানুষ সুন্দরভাবে জলের সমস্যা থেকে মুক্ত পাবেন, যেটা বিগত দিনে দিল্লির মানুষ যথেষ্ট কষ্ট ভোগ করেছেন। এবং আজকের দিনে সবাই বিকাশের জন্য মোদীর যে সমস্ত ভারতবর্ষে যে উন্নতি হচ্ছে তার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টি আজকে বিজয় হলো। এই বিজয় শুধু আমরা দিল্লিতে চাই না, সমস্ত ভারতবর্ষে চাই। এবং আগামীতে আমরা পশ্চিমবঙ্গ যাতে বিগত 20 বছর থেকে যেভাবে মমতাদি যেভাবে চুষে খাচ্ছেন, দুর্নীতি করছেন, মানুষকে খুন করাচ্ছেন, আমরা চাই সেই পশ্চিমবঙ্গ থেকে যাতে পরিত্রাণ পায়, এই ভারতীয় জনতা পার্টি যাতে পশ্চিমবঙ্গে আসতে পারে। তার জন্য আমরা এই আপনাদের মাধ্যমে পশ্চিমবঙ্গের মানুষকে বলবো যে আপনারা মুক্ত করুন, ভারতীয় জনতা পার্টিকে নিয়ে আসেন। অত্যন্ত আনন্দিত যে দিল্লি আজকে আমাদের নেতৃত্ব দিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের আসাম রাজ্যের ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আমরা লক্ষ্য করেছি আমাদের সকল বিধায়ককে, দলের কার্যকর্তাকে উৎসাহিত করেছেন যাতে আসামে যারা আত্মীয় স্বজনরা আছেন দিল্লিতে তাদেরকে ভোটদান করার জন্য। আমরা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আমরা সশরীরেও সবাই গিয়ে সেখানে ভোটদান করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী উৎসাহিত করেছেন, যার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আর সর্বোচ্চ আজকের দিনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যেভাবে বিশ্বাসের সঞ্চার হয়েছে গোটা ভারতবর্ষ ব্যাপী, আজকে আমরা লক্ষ্য করেছি মাফলার আর টি শার্টকে তারা উড়িয়ে দিয়েছেন দিল্লির মানুষ, আর মাফলার আর টি শার্টকে সরিয়ে দিয়ে আজকে দিল্লির বুকে আমরা ভারতীয় জনতা পার্টির সেই পদ্ম ফুল আবার ফুটাতে সক্ষম হয়েছে। অত্যন্ত আনন্দের সহিত আমরা বলতে পারি যে সুরক্ষিত সমাজ, সুরক্ষিত রাষ্ট্র গঠনের লক্ষ্যে মানুষের বিশ্বাস আজকে আবার পরিলক্ষিত হয়েছে ভারতীয় জনতা পার্টির উপর। আগামী দিনে আমাদের রূপম সাহা মহাশয় যেভাবে বলেছেন যে আমাদের বাংলা দখল, আর সাথে সাথে আগামী দিনে 26-এ আবারও আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা আবারও আসামে আমাদের সরকার ভারতীয় জনতা পার্টির সরকার হবে, এই বিশ্বাস আমাদের আজকে নিয়ে আমরা আনন্দ উপভোগ করছি। আমরা উল্লাস বিজয় উৎসব পালন করছি। দিল্লিতে বিজেপির জয়, শ্রীভূমিতে আতশবাজির মাধ্যমে আনন্দ উল্লাস দলীয় কর্মকর্তাদের।
দিল্লিতে জয়ের ফলে শ্রীভূমি জেলা বিজেপি অফিসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপির ঐতিহাসিক জয়ের পর জেলা বিজেপি অফিসের সামনে আতশবাজি ফাটিয়ে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন বিজেপির কর্মকর্তারা। বিজয় সমাবেশে উপস্থিত ছিলেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। দলের বিশাল জয় নিয়ে খুশি ব্যক্ত করে বক্তব্য রাখেন তিনি। এন্টি ইনকামবেন্সি বাড়ি থাকে, কিন্তু বিজেপির ক্ষেত্ৰত এন্টি ইনকামবেন্সি কমিলে আৰু থাৰ্ড টাইম হোৱাৰ পিছতে মানুহ এন্টি ইনকাম মই বিধায়ক তিনিবাৰ বিধায়ক হোৱাৰ পিছত 4 হয়তো আমাৰ এন্টি ইনকামবেন্সি বাঢ়ি থাকিব। কিন্তু আজিৰ দিনত বিজেপিৰ ক্ষেত্ৰত মানুহে এনেকুৱা এটা পৰিৱেশ হৈছে, বিশ্বৰ বুকত আমি এটা লিডাৰশ্বিপ এটা পাইছোঁ, আমাৰ অস্তিত্ব এটা খুঁজি পাইছোঁ। আৰু বিশেষকৈ দেখা পায় যদি তেনেহ'লে আজিৰ দিনত বিশেষকৈ কৰ্মকৰ্তা যিবিলাক আছে, কাৰ্যকৰ্তাবিলাক যিবিলাক আছে, এইটো ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ, এইটো শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ। আৰু আমি আশা ব্যক্ত কৰিছোঁ যে আজিৰ দিনত নৰেন্দ্ৰ মোদীজীৰ নেতৃত্বত যেনেকুৱা ভাৰতবৰ্ষত এটা যেতিয়া আমি কেইদিনমান আগতে সুধিছিলোঁ, এটা ল'ৰাক সুধিছিলোঁ, মোৰ লগত ইছলাম ধৰ্মাৱলম্বী এটা ল'ৰা আছে, তাক সুধিছিলোঁ কিয় বেয়া পাওঁ, ডাঙৰীয়া ইমান কিয় বেয়া পাওঁ। সি ক'লে দাদা আজিৰ দিনত বিশেষকৈ ভাৰতবৰ্ষৰ প্ৰধানমন্ত্ৰীয়ে সনাতনীবিলাকক যেনেকৈ এক কৰাৰ এটা প্ৰচেষ্টা এটা এক কৰি লৈছে। আৰু আজিৰ দিনত সনাতনীবিলাক কোনো হেৰি আনে। ভাৰতবৰ্ষত আমি এটা নেতৃত্ব পাইছোঁ, আমি ইভেন ভাৰতবৰ্ষত আমি ফাৰ্ষ্ট লাইন, ছেকেণ্ড লাইন, থাৰ্ড লাইন লিডাৰশ্বিপ হৈ গৈছে। বিশ্বৰ বুকত আমাৰ এটা আজি প্ৰতিষ্ঠিত এটা ইকনমি ৰূপান্তৰিত হৈছে। সেইটো কাৰণে যিটো পৰিৱেশ হৈছে, সেইটো কাৰণে আজিৰ যি ভোট যিটো জাষ্টিক 1 মাহত এনেকুৱা পৰিৱৰ্তন নহয়, এইটো কিন্তু কণ্টিনিউৱাছ প্ৰচেছ। এই প্ৰচেছটো দিল্লীত হৈছে আৰু মই ভাবোঁ আগন্তুক দিনত মানুহে এইটো বুজি লৈছে যে বিজেপিৰ নেতৃত্বত, নৰেন্দ্ৰ মোদীজীৰ নেতৃত্বত আজি ভাৰতবৰ্ষত এটা অস্তিত্ব পাইছে, ভাৰতবৰ্ষৰ ইকনমিক ষ্টেবল হৈছে, আমি আমাৰ ডেভেলপমেণ্ট হৈছে। সেইটো কাৰণে বিজেপিৰ প্ৰতি যিটো আস্থা যিটো হৈছে ইনক্ৰিজ হৈ আছে। আগন্তুক এনেকুৱা পৰিৱেশ অক্ষুণ্ণ থাকিব, এইটো আমি আশা ব্যক্ত কৰিছোঁ। কংগ্ৰেছ প্ৰাণ প্ৰতিষ্ঠা হয়, এতিয়া ৰাম মন্দিৰ নোহোৱাৰ কাৰণে যিটো দলে 24 জন উকিল কোৰ্টত লগাই দিয়ে, তাৰপিছতে যেতিয়া কুম্ভমেলাত গ'লে সনাতনীবিলাকক গালি গালাজ কৰে, যেতিয়া সনাতন ধৰ্মলৈ কটুক্তি কৰে, এইবোৰ কোৱাৰ পিছতে আৰু কংগ্ৰেছ কথা কওকচোন। আৰু আজি মানুহৰ চেণ্টিমেণ্ট লৈ যদি কিবা এইবিলাক কৈ থাকে যদি, তেনেহ'লে কংগ্ৰেছ থাকিব নেকি? আম আদমি পাৰ্টি যিটো এক হৈ গ'ল, কংগ্ৰেছৰ লগত এক হৈ গ'ল। আৰু এতিয়া আপুনি যাব কাশ্মীৰ বা পাকিস্তান চাব, আপুনি আটাৰ কাৰণে হাহাকাৰ কৰি আছে, আৰু ৰাহুল গান্ধী আৰু কেজৰিৱাল ভোটৰ কাৰণে হাহাকাৰ কৰি আছে। এইটোৱে পৰিৱেশ দেখা গৈছে যে আপুনি এতিয়াও কংগ্রেসত আছে, কিন্তু আজি বিজেপির যে জয় করা 27 বছর পর আজকে ভারতীয় জনতা পার্টি দিল্লিতে আমাদের সরকার গঠন হতে চলছে। এই আজকে দিনে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতবর্ষের দিল্লির জনসাধারণ আবার আস্থা ব্যক্ত করেছে। আজকে দিনে আমরা প্রচন্ড আসামের আমরা জনগণ এবং আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আসাম যেভাবে এগিয়ে চলছে, আজকের দিনে দিল্লির যে আমাদের নতুন মুখ্যমন্ত্রী হবেন, উনার নেতৃত্বে রাজ্যে এবং কেন্দ্রে আসামে যেভাবে অগ্রগতি হচ্ছে, এই দিল্লিতেও যে বিগত দিনে আমরা ডেভেলপমেন্ট দেখিনি, আজকের দিনে দিল্লির জনগণ ডেভেলপমেন্টের পক্ষে ভোট দিয়েছেন এবং ডেভেলপমেন্ট হবে। এবং আজকের দিনে দিল্লির মানুষ প্রচন্ড খুশি এবং ভারতীয় জনতা পার্টি আমাদের নেতৃত্ব জেপি নাড্ডাজি, যে আমাদের রাষ্ট্রীয় সভাপতি, উনার নেতৃত্বে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির নেতৃত্বে ভারত সেবাশ্রম সংঘের হিন্দু মিলন মন্দিরের 50 বছর পূর্তি উপলক্ষে রবিবার বিভিন্ন অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। ভারত সেবাশ্রম সংঘ অনুমোদিত কাছাড় হিন্দু মিলন মন্দিরের 50 বর্ষ পূর্তিতে সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানের অঙ্গ হিসেবে 9 ফেব্রুয়ারি বেলা 3:30টায় ন্যাশনাল হাইওয়ে সংলগ্ন এএসটিসি ময়দানে ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী পদ্মশ্রী প্রাপ্ত বাগ্মী প্রবর শ্রীমৎ স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজের বীর ভাবোদ্দীপক বক্তব্য অবক্ষয়ের এই বিপন্ন দিনে হিন্দু জাগরণের মহামন্ত্র হিসেবে সবাইকে উদ্দীপ্ত করার এই মহান সমাবেশে অংশগ্রহণ করে সভাকে সাফল্যমণ্ডিত করার আবেদন জানানো হয়। ভারত সেবাশ্রম সংঘের ব্যবস্থাপনায় বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। আপনারা সবাই জানেন যে মাঘী পূর্ণিমা গুরু মহারাজের উৎসব। এই মাঘী পূর্ণিমাকে সামনে রেখে
আচার হিন্দু মিলন মন্দির ভারত সেবাশ্রম সংঘ বিভিন্ন কার্যসূচি হাতে নিয়েছেন। তার কার্যসূচির অঙ্গ হিসাবে আগামীকাল আর আমাদের শিলচরে ন্যাশনাল হাইওয়ে পয়েন্টের সামনে এএসটিসির মাঠে, লিঙ্ক রোড সংলগ্ন এএসটিসির মাঠে পদ্মশ্রী প্রাপ্ত প্রদীপ্তানন্দজি মহারাজ, যাকে আমরা কার্তিক মহারাজ হিসাবে জানি, উনি এক হিন্দু সম্মেলন, এই হিন্দু সম্মেলনে ওনার বক্তব্য উপস্থাপন করবেন। আর আজকে আমরা অত্যন্ত আনন্দিত যে পরম পূজনীয় আমাদের এখানে ফিজি থেকে আগত সংযুক্তানন্দ মহারাজকে আমরা এখানে পেয়েছি। ভারত সেবাশ্রম সংঘের বিশেষ করে নর্থ ইস্টে যিনি লিডারশিপ দিয়ে যাচ্ছেন, পরম শ্রদ্ধার সাধনানন্দজি মহারাজ এখানে উপস্থিত রয়েছেন। আর আমাদের ভারত সেবাশ্রম সংঘের শিলচর শাখার যিনি স্বামীজি রয়েছেন, দীনসুন্দর মহারাজ এখানে উপস্থিত রয়েছেন। তো আমি আগামীকালকে প্রদীপ্তানন্দজির যে অনুষ্ঠানটি হবে, যে সম্মেলন হবে, হিন্দু সম্মেলন, এই সম্মেলনের ব্যাপারে আমি আমাদের শ্রদ্ধার সাধনানন্দজি মহারাজকে আপনাদের সম্মুখে বিস্তৃতভাবে আলোচনা করার জন্য অনুরোধ রাখছি। আপনারা জানেন ভারত সেবাশ্রম সংঘ তার যে স্থানীয় আশ্রমগুলো সেগুলো হিন্দু মিলন মন্দির নামে পরিচিত। এরকম প্রায় 500 হিন্দু মিলন মন্দির রয়েছে ভারতবর্ষে, তার মধ্যে অন্যতম কাছাড় হিন্দু মিলন মন্দির। এখানে ভারত সেবাশ্রম সংঘের মহান সম্পাদক, পূর্বতন সম্পাদক শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দজি মহারাজ 1975 সালে এই হিন্দু মিলন মন্দির স্থাপন করেছিলেন। সেই হিন্দু মিলন মন্দিরের 50 বছর পূর্তি উপলক্ষে এখানে যে কয়েকদিন ধরে অনুষ্ঠান চলছে, আজকে সেই উপলক্ষে শ্রীমৎ স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজ ওরফে কার্তিক মহারাজ তিনি এসে পৌঁছে গেছেন। তিনি পদ্মশ্রী পুরস্কার লাভ করেছেন ভারত সরকারের পক্ষ থেকে। উপস্থিত হয়েছেন ফিজি ভারত সেবাশ্রম সংঘের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী সংযুক্তানন্দজি মহারাজ, তিনিও কয়েকদিন আগে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত হয়েছেন বহির্ভারতে ভারতীয় সংস্কৃতির প্রচার এবং প্রসারের জন্য। আমাদের বর্তমান রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু মহোদয়া তিনি তাকে পুরস্কার তুলে দিয়েছেন। তারা দুজনেই এখানে উপস্থিত থাকছেন এবং আগামীকাল যে প্রোগ্রামটি হচ্ছে, যে বিরাট প্রোগ্রামের আয়োজন করা হয়েছে, এই আয়োজনের মুখ্য দায়িত্বে আছেন আমাদের স্থানীয় বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তী মহোদয় এবং সকলে তাকে সহযোগিতা করছেন। এবং আমরা আশা করছি যে আমরা ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে যে প্রোগ্রামটি হবে এটি সর্বাঙ্গ সুন্দর এবং সার্থক হোক। আমি সমস্ত হিন্দু জনসাধারণকে আবেদন জানাচ্ছি এই প্রোগ্রামে আসার জন্যে। স্বামী প্রদীপ্তানন্দজির উদ্দীপ্তময় ভাষণ গোটা পশ্চিমবাংলা কেন ভারতবর্ষের বেশিরভাগ অঞ্চল আজ উদ্দীপিত হয়েছে, উজ্জীবিত হয়েছে, প্রাণবন্ত হয়েছে। তাই স্বামীজির ভাষণ যারা শুনবেন না তারা হয়তো অনেক মিস করবেন। আমি তাই অনুরোধ করব সকলে এই অনুষ্ঠানে উপস্থিত থেকে স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজ তথা সংযুক্তানন্দজি মহারাজের তাদের যে জ্ঞানগর্ভ ভাষণ তারা শ্রবণ করুন এবং উদ্বুদ্ধ হন এবং সমাজে সেটিকে কাজে লাগানোর জন্য প্রয়াস গ্রহণ করুন। এই আবেদন আমি সকল শিলচরবাসী ভাই বোনদের কাছে রাখছি। দক্ষিণ হাইলাকান্দির ঘাড়মুড়া ডোবতলায় রাস্তার সংস্কারের দাবিতে প্রতিবাদী সভা স্থানীয়দের। সাউথ হাইলাকান্দি ঘাড়মুড়া ডোবারতল থেকে খাসিয়াপুঞ্জি পর্যন্ত সরকারি কোনো কাজ হয়নি। এখানে 250 মিটার রাস্তাটি সংস্কারের দাবিতে সরব হলেন স্থানীয় জনসাধারণ। প্রতিবাদী সভায় স্থানীয়রা জানান, বিগত 25 বছর ধরে বর্ষাকালে কাদা জল ও শুকনো মরশুমে ধুলো ঝড়ে ভুক্তভোগী স্থানীয় জনগণ। স্থানীয় জিপি সভাপতি সত্যরঞ্জন দাস, গ্রুপ সদস্য লক্ষ্মী ভট্টাচার্য, গোপাল দাস সহ অন্যান্যরা বহুবার রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন, এতেও কোনো লাভ হয়নি। বর্ষার সময় ছাত্রছাত্রীদের অনেক সমস্যা হয়। এদিকে এলাকার 2 শতাধিক পরিবার বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত বলে জানিয়েছেন তারা। প্রতিবাদী সভায় উপস্থিত ছিলেন মলয় দাস, বাদল দাস, যিশু দাস, প্রতাপ দাস, সুজিত বিন প্রমুখ। রাস্তার ব্যাপারে তো প্রথম বাবুল দাসে ছুলি ছালি চাচিয়া বাচিয়া কইল না, ব্লক বয়তো পাকা করে দিত, গেল 5 বছর। এর বাদে আইলা প্রেসিডেন্টটা করলা, সারা ব্লক লাগাইয়া দিতা, কাজ কাম করিয়া একবার টিলা বিলা কাটিয়া সব সমান করে দিবা, কোনো কাজ কাম হইল না। ই গেল 5 বছর, 10 বছর গেল। 10 বছর পরে আরবার আইলা জেলা পরিষদ প্রেসিডেন্ট, পঞ্চায়েত ছুলা চাচা করলা, রাস্তাত কোনো কাজও করছে না গত 5 বছরে। গত 5 বছরে কোনো প্রেসিডেন্ট, কোনো পঞ্চায়েতে কোনো স্কিমে কাজ করছে না।
সিসি ব্লক একটু 180 মিটার এখানে লাগাইছে সামনে মুখে, আর সেকেন্ড স্কিম আনিয়া আরও 75 মিটার না কত মিটার লাগাইয়া আর কইছে আজ কাজ তো এখন স্কিম নাই সরকারের দের না, এই জায়গাত কাজ করা যাইতো না। এরকম করিয়া তো আমরা রাস্তাঘাট একদম বরবাদ, ছেলে বাচ্চা কাচ্চা স্কুলও যাইতো, চলার কোনো ব্যবস্থা নাই, সাইকেল নিয়ে একটা বাচ্চা স্কুলও যাইতো, প্রাইভেট যাইতো, যাওয়া আবার এমন সমস্যা হয় যে মানে বারিশার সময় চলার আমরা কোনো ব্যবস্থা নাই। কেউ আমরা কথা তো শুনে না, সবে কয় ওইব 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 করিয়া। তো আজকে থাকি লইয়া 25 বছর থাকি খালি ওইব, আর আমরা তো বসবাস করাই 50 থেকে 55 বছর হইব এখানে। রাস্তা তো অনেক লম্বা, 300-350 পরিবার এখানে আসে, কিন্তু কইতে 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 কেউ তো আমরা কথা আর শুনে না। আজকে একজন দিদি আইসেন, তাইনও গিয়া ইনকোয়ারি করছেন, ইনকোয়ারি করিয়া কইছেন এরকম তোমার ব্যাপার তো কাজ হয়ে গেছে। আমরা কইছি দেখুন আপনি একটু দেখা দেখি করিয়া, এখন তো ভিডিও সিডিও করিয়া তাই নিত্রা নিয়া দেখি তার উপরে বেচ করি, আর ওর নি না ওই তো না, এরকম তো অনেক দিন আমরা তো ঠোকা খাইছি, আর কত ঠোকা খাইতাম দেশে। এখানে আমি বোধ কইব শেষ করলাম, আর বিশেষ কিছু কইলাম না। আমরা রাস্তাটা লাগিয়ে অনুদূরে রাখছি, যে রাস্তা 300-350 পরিবার আছে এখানে। গাড়মুড়ার ডুবাতলে পার্ট 1-এ আছে, এবার ওটা লোকে জলের কথা কইতাম। আমরা এখানে সুবিধা নাই, পুষ্করণী গাদ বিল সব শুকনা। আমরা একটু অনুরোধ করি, আর আমরা জলটা ছাড়ার লাগিয়া। 40-50 পরিবার আছে, খাসিয়াপুঞ্জি ট্রাইবেল মানুষ সব যাবা। কয়েকদিন পরে পরে পয়সাও নেই উঠাইয়া, জলও দেয় না, ট্যাঙ্কি পরিষ্কার করতে কয়, জল দিতে কয়, দেয় না, পয়সাও নেই, বাসায় বাসায় উঠাইয়া। গরিব মানুষ সবে পয়সাও দেয় সাদা উঠাইয়া, তারপরেও আমরা জলের কোনো সুবিধা দেয় না। সময় তো এমনিও বৃষ্টি দিলেও জল আছে, এখনকার দিনের লাগি তো সব সমস্যাও। আমরা কত ঘর জল নাই, 2.5 থেকে 300 ঘর হইব। আমরা তো পাইপের ভাবে ব্যবস্থা করবারও নাই, উপায় নাই যে পাইপের ভাবে। কেশব সড়ক সংস্কৃতি সুরভির ধনতরী সেবা যাত্রার 5 দিন চিকিৎসা শিবিরে যোগদানকারী চিকিৎসকদের সম্মান প্রদান। শনিবার সন্ধ্যায় রামনগরের একটি হোটেলের কনফারেন্স হলে কেশব স্মারক সংস্কৃতি সুরভির সেবা ভারতী দক্ষিণ প্রান্তের ধন্বন্তরী সেবা যাত্রার পক্ষ থেকে স্বাগত সমিতির সম্পাদক পল্লবিতা শর্মা, কেশব স্মারক সংস্কৃতি সুরভির দক্ষিণ আসাম প্রান্তের জেলা সভাপতি শুভ্রাংশু শেখর ভট্টাচার্য, ডক্টর নাকুম, ডক্টর সোনম পান্ডে প্রমুখেরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা 15 জন চিকিৎসকদের সংস্থার পক্ষ থেকে স্বেচ্ছায় সেবা প্রদানের জন্য হাতে স্মারক ও উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়। এদিন বক্তব্যে পল্লবিতা শর্মা বলেন, ধন্বন্তরী সেবাযাত্রার সঙ্গে যুক্ত প্রত্যেকজন চিকিৎসকেরা সমাজের একজন স্বেচ্ছায় সৈনিক হিসেবে পরিচিত। শুভ্রাংশু শেখর ভট্টাচার্য বলেন, উক্ত সংস্থা প্রচার বিমুখভাবে যেভাবে জীবনে ঝুঁকি নিয়ে সেবা কাজ করে যাচ্ছেন তার গর্বের বিষয়। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কুমকুম ও ডক্টর সোনম পান্ডে সহ প্রান্ত প্রচার প্রমুখ সৌমিত্র দত্ত রায় প্রমুখেরা। दीदी पल्लविता शर्मा, साथ में केशव स्मारक संस्कृति सुरभि के हमारे सहयोगी मित्र राष्ट्रीय स्वयंसेवक संघ के स्वयंसेवक, प्रेस से आए दीपदा, साथ में आज इस कार्यक्रम का या धन्वंतरी सेवा यात्रा 2025 के जो हमारे मुख्य आकर्षण हमारे डॉक्टर बंधु एवं भगिनी, आज बहुत कुछ बोलने का अवसर नहीं है, क्योंकि जो बोलना था वो 4 दिन 5 दिन का जो आपका कार्यक्रम रहा उसमें आपने सबने बहुत बढ़िया तरीके से आपने बोला है, और जो बोलने का आपको मौका मिला वो शायद इस मंच से मैं बोलूं उससे कई अधिक उसका प्रभाव है। डॉक्टर आकाश ने बहुत अच्छा चीज बोला कि हम लोग डर के माहौल में भी अपना थोड़ा बहुत कैंप का काम हमने चलाया है। साथ में सुव्यवस्था हो या अव्यवस्था हो, इसके बीच में हमने अपनी धन्वंतरी सेवा यात्रा 2025 की जो कार्य सूची थी उसको हमने संपन्न किया। आनंद का विषय यह है कि महाकुंभ का पर्व चल रहा है, और हम सब जानते हैं कि ऋषि धन्वंतरी का और कुंभ का एक बहुत बड़ा संबंध है। जो अमृत कलश निकला था वो ऋषि धन्वंतरी
के हाथों से ही समुद्र मंथन के समय निकला था और उसी अमृत कलश के लोभ में जो राक्षस मंडली थे वो दौड़ रहे थे और जो हमारे देवतागण थे वो उसको बचाने की कोशिश कर रहे थे। ऋषि धन्वंतरी के रूप में आज हमारे जो डॉक्टर क्षेत्र में ये 5 दिन का कैंप कर रहे हैं, ये भी हमारे लिए कुंभ है। वैसे तो कुंभ आप बोलेंगे कि 4 साल में एक बार आता है और महाकुंभ, लेकिन हमारा जो कुंभ है वो हर दिन का है और ये कुंभ भी हमारे लिए हर साल का है, धन्वंतरी सेवा यात्रा। आज आप जिनके बीच में आपने कैंप किया, প্রস্তুতি চূড়ান্ত। রবিবার অনুষ্ঠিত হবে সোনাই বারিকনগরীর ইশালে সোয়াব। শাহসুফি জমির উদ্দিন ও শাহসুফি কারি শহীফুদ্দিন বারিকনগরের বার্ষিক ইসালে সওয়াব মাহফিল 9 ফেব্রুয়ারি রবিবার সৈয়দপুর চতুর্থ খণ্ডে বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে। এদিন সকাল 8টায় কোরআন খতমের মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। এরপর ওয়াজ মাহফিল চলবে। বিকেল 4টায় তরিকতের খতমে খাজিগান, মিলাদ, আখিরি মোনাজাত ও শিরনি বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। ইসালে সওয়াবকে কেন্দ্র করে বিশাল প্যান্ডেলের কাজ চলছে জোর কদমে। এছাড়া রাস্তাঘাট সহ মোকাম চত্বরকে সাজিয়ে তোলা হচ্ছে। মাহফিলে ধর্মপ্রাণ জনসাধারণের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন আয়োজক কমিটির কর্মকর্তারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরাদারানে ইসলাম, আগামী কল্য রোজ রবিবার সকাল 8 ঘটিকা হইতে আসর অবধি পর্যন্ত বারিকনগরী সাহেব রয়ের উরুস মাহফিলের আয়োজন করা হয়েছে প্রতি বছরের ন্যায় এই বছরও, এবং এখানে আপনারা উপস্থিত থাকার জন্য আমন্ত্রিত। এবং এই মাহফিলে, উরুস মাহফিলে উলামা একরামগণ, সুফিয়ানে ইজামগণ এবং আসাম ভ্যালি থেকে, বরাক ভ্যালি থেকে দাদাজি, চাচাজির মুরিদান সবাই আসেন। আপনারা এই উরুস মাহফিলে আমরা আসার জন্য দাওয়াত দিতেছি। এবং এই মাহফিলটা শুরু হবে কোরআন শরীফ তিলাওয়াতের মাধ্যমে সকাল 8 ঘটিকা হইতে এবং সমাপ্তি হবে আসরের নামাজ অর্থাৎ খতমে খাজেগান, মিলাদ শরীফ এবং দোয়ার মাধ্যমে। বিটিএন নিউজ শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। দীর্ঘ 27 বছর পর দিল্লি বিজেপির জয়, নরেন্দ্র মোদীর সফল নেতৃত্ব ও কর্মকর্তাদের কঠোর পরিশ্রম দিল্লি জয়ের মূলে বার্তা, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্রের জন্ম মহোৎসব ও শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা বার্ষিকী 2 দিনব্যাপী উৎসবের সূচনা শিলচর সৎসঙ্গ বিহারে। 27 বছর পর দিল্লি জয়ের আনন্দের ঢেউ, শিলচরে উল্লাস বিজেপি কর্মকর্তাদের। বিটিএন নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।